আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেখাবো কিভাবে রাউটার টু রাউটার ওয়্যারলেসলি কানেক্ট করে দূর থেকে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করবেন। আমরা বাসাবাড়িতে অনেকেই একটি মাত্র ইন্টারনেট সংযোগ নিয়ে শেয়ারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে রাউটারের কভারেজ এরিয়া কম থাকায় আমরা কিন্তু দূরে থেকে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারি না। আপনার কাছে যদি এরকম একটি রাউটার থাকে বা বাজার থেকে নতুন একটি রাউটার কিনে নিয়ে আসেন, সেক্ষেত্রে রাউটার টু রাউটার ওয়্যারলেসলি কানেক্ট করে আপনি কিন্তু সহজেই নেটওয়ার্কটি বুস্ট করে দূর থেকেও হাই স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তাছাড়া আমাদের অনেকের বাসার একাধিক রুম থাকার কারণে একটি রুমের রাউটার সিগন্যাল অপর আরেকটি রুমে ভালোভাবে পৌঁছায় না। সেখানেও কিন্তু এরকম একটি রাউটার ওয়্যারলেসলি কানেক্ট করে কোনো প্রকার কেবল ছাড়া আপনারা কিন্তু হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রাউটার টু রাউটার ওয়্যারলেসলি কানেক্ট করার জন্য আপনার কাছে যদি এরকম একটি পুরাতন রাউটার থাকে, সেক্ষেত্রে অবশ্যই রিসেট করে নেবেন। আর যদি মার্কেট থেকে নতুন কিনে নিয়ে আসেন, সেক্ষেত্রে রিসেট করতে হবে না। পুরাতন রাউটার কিভাবে রিসেট করবেন চলুন সেই প্রসেসটি দেখে দিচ্ছি। রাউটার রিসেটের জন্য প্রথমে আমরা পাওয়ার পিনটি ইনপুট করে নিব। রাউটারটি অন হয়ে গেলে পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট ছিদ্র রয়েছে। এটি হচ্ছে এই টিপি লিঙ্ক রাউটারের রিসেট বাটন। এখানে আমরা এরকম একটি বল পিনের সাহায্যে চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবো পাওয়ার অন থাকা অবস্থায়। দেখতে পাচ্ছেন সামনে যে এলইডি লাইটগুলো আছে, এই লাইটগুলো একসাথে অন হয়ে সাথে সাথে অফ হয়ে যাবে। অন হওয়ার সাথে সাথে আমরা প্রেস বাটনটি ছেড়ে দিব, তাহলে আমাদের রাউটারটি রিসেট কমপ্লিট। ভিউয়ার্স, আমরা একটু অপেক্ষা করব রাউটারটি পুনরায় অন হওয়ার জন্য। রাউটার সেটিংয়ের পূর্বে অবশ্যই আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে রাউটারের সাথে ওয়্যারলেসলি আপনার রাউটারটি কানেক্ট করবেন, সেই রাউটারের সিগন্যাল আপনার রাউটার পর্যন্ত মিনিমাম যেন 40% থাকে। রাউটার সেটিংয়ের জন্য আমাদের প্রাইমারি যে রাউটারের সাথে আমরা ওয়্যারলেসলি কানেক্ট করব, সেই রাউটারে আমাদের কোনো সেটিং পরিবর্তন করতে হবে না। জাস্ট আমাদের যে রাউটারটি রয়েছে এই রাউটারে সেটিং করেই আমরা কিন্তু ওয়্যারলেসলি কানেক্ট করে নিব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমরা এখন চলে আসছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে চলে যাব সেটিং অপশনে। সেটিং থেকে ওয়াইফাই, এখান থেকে ওয়াইফাই এনাবল করে নিব। ওয়াইফাই এনাবল করার সাথে সাথে আপনার আশেপাশে থাকা সকল রাউটারের নাম এখানে শো করবে। এখান থেকে আপনার রাউটারটি সিলেক্ট করতে হবে। রাউটারের ডিফল্ট নেম রাউটারের পিছনে স্টিকার দেওয়া থাকে, ওইখান থেকে দেখে নেবেন। আমি আমার রাউটারের নামের উপরে ক্লিক করছি। এখানে রাউটারের পাসওয়ার্ডটি বসাতে হবে। রাউটারের পাসওয়ার্ড রাউটারের পিছনেই দেওয়া থাকে, ওইখান থেকে দেখে এখানে বসিয়ে নেবেন। রাউটারের পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কানেক্টে ক্লিক করব। আমাদের স্মার্টফোনটি কানেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। আমরা চলে যাব ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারের ইউআরএল বারে আমরা টিপি লিঙ্ক রাউটারের ডিফল্ট আইপিটি বসিয়ে নিব। টিপি লিঙ্ক রাউটারের ডিফল্ট আইপি হচ্ছে 192.168.0.1। আইপি বসানো হয়ে গেলে এখান থেকে ইন্টার প্রেস করব। এখন আমাদের সামনে যে পেজটি ওপেন হয়েছে, এখানে দেখেন লেখা রয়েছে ক্রিয়েট লগইন পাসওয়ার্ড। মানে আপনাকে এখানে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে আপনার অ্যাডমিন প্যানেলটি সুরক্ষিত রাখার জন্য। আর আপনাদের যদি এরকম আসে শুধু লগইন লেখাটি আসে, তাহলে এখানে অ্যাডমিন বসিয়ে দিবেন। যেহেতু এখানে লেখা রয়েছে ক্রিয়েট লগইন পাসওয়ার্ড, তাই আমাদের এখানে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এখানে যে পাসওয়ার্ডটি দিবেন অবশ্যই লেটার এবং নাম্বার 2 অক্ষর যেন থাকে, এরকম একটি পাসওয়ার্ড এখানে বসাবেন। আমি আমার মতো একটি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবেন। আমি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে লেখা রয়েছে দেখেন কুইক সেটআপ স্টার্ট। এই অপশনটিতে আমরা রেখে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমাদের টাইম জোন সিলেক্ট করতে হবে। নিচের ড্রপ ডাউন মেনু থেকে আমরা টাইম জোন সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা টাইম জোন ঢাকা সিলেক্ট করব। আর যদি ঢাকা টাইম জোনটি খুঁজে না পাই, তাহলে এখান থেকে ইন্ডিয়ার টাইম জোন সিলেক্ট করে নিব।
দেখেন এখানে ঢাকা টাইম জোনটি নাই, তাই আমরা এখান থেকে ইন্ডিয়ার একটি টাইম জোন সিলেক্ট করে নেব। টাইম জোন সিলেক্ট করা হয়ে গেছে, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখেন লেখা রয়েছে অপারেশন মোড। এখান থেকে আমাদের অপারেশন মোডটি সিলেক্ট করে নিতে হবে। আমরা যেহেতু ওয়্যারলেসের মাধ্যমে রাউটারটি কানেক্ট করব, তাই এখান থেকে WISP এই অপশনটিতে টিক মার্ক রেখে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখেন লেখা রয়েছে ওয়ান কানেকশন টাইপ। এখানে আমরা ডাইনামিক আইপি এই অপশনটিতে টিক মার্ক রেখে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে প্রথমে লেখা রয়েছে রিজন। এখান থেকে আমাদের দেশের নামটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। আমরা যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করব। আর যদি বাংলাদেশ এই অপশনটি না আসে তাহলে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। রিজন সিলেক্ট হয়ে গেছে। দ্বিতীয় নাম্বারে দেখেন এখানে লেখা রয়েছে ক্লায়েন্ট সেটিং। মানে আপনি যে রাউটারের সাথে আপনার রাউটারটি ওয়্যারলেসলি কানেক্ট করবেন সেই রাউটারের ইনফরমেশন এখানে বসাতে হবে। আমরা এখান থেকে ওয়্যারলেস স্ক্যানার এই অপশনটিতে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখেন লেখা রয়েছে SSID। এখানে আপনার আশেপাশে থাকা সকল রাউটারের নাম শো করবে। এখান থেকে আপনি যে রাউটারের সাথে আপনার রাউটারটি কানেক্ট করবেন সেই রাউটারের নাম খুঁজে বের করবেন। আমি এখান থেকে ক্লাউড-জোন টি এই রাউটারের সাথে আমার রাউটারটি কানেক্ট করব। ক্লাউড-জোন টি এই রাউটারের নাম বরাবর দেখেন ডান পাশে লেখা রয়েছে কানেক্ট। আমরা এই কানেক্ট অপশনে ক্লিক করব। আপনি যে রাউটারের সাথে কানেক্ট করবেন আপনার রাউটারটি সেই রাউটারের নামের ডান পাশে বরাবর এখানে কানেক্ট যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করবেন। দেখেন আমরা যে রাউটারটির সাথে আমাদের রাউটারটি ওয়্যারলেসলি কানেক্ট করব সেই রাউটারের নাম এখানে চলে আসছে। নিচে লেখা রয়েছে পাসওয়ার্ড। এখানে রাউটারের পাসওয়ার্ডটি দিতে হবে। আপনি যে রাউটারের সাথে আপনার রাউটারটি কানেক্ট করবেন সেই রাউটারের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আমি যে রাউটারের সাথে আমার রাউটারটি কানেক্ট করব সেই রাউটারের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে এপি সেটিং। এখান থেকে আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। আপনি আপনার রাউটারের যে নামটি দিবেন সেই নামটি এখানে বসিয়ে নেবেন। আমি আমার রাউটারের নাম দিব আবিদ টেকনোলজি। আর নিচে দেখতে পারবেন রাউটারের ডিফল্ট পাসওয়ার্ডটা দেখাবে। এখান থেকে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন। আপনি আপনার রাউটারের যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নেবেন। আমি আমার রাউটারের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখান থেকে দেখে নিবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আমরা যে সেটিংগুলো পরিবর্তন করেছি সেই সেটিংগুলো এখানে একসাথে দেখাবে। এখানে সবকিছু ঠিক থাকলে এখান থেকে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনার রাউটারটি
স্মার্টফোন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা স্কিপ করে ব্যাকে চলে আসব। আমাদের রাউটার আর কোনো কাজ নেই। এখন আমরা চলে যাব সেটিং অপশনে। এখানে আমরা যে নামটি চেঞ্জ করেছি রাউটারে, সেই নামটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আবির টেকনোলজি, এই নামটি চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। এখানে রাউটারের পাসওয়ার্ডটি দিতে হবে। আমি যে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কানেক্টে ক্লিক করব। দেখেন এখানে আমাদের রাউটারটি কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। আমরা চলে যাব ইউটিউবে, ভিডিও প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন ইউটিউবে ভিডিও প্লে হয়ে গেছে, তার মানে আমাদের সেটআপ কমপ্লিট। ভিডিওতে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।